Hello viewers, today I will talk about uh, important topics which is most important for a beginner and also a speaker who want to speak well. So today's my topic is framing WH questions. WH questions so important for English speaking because if we want to speak well, we have to ask question, then we have to receive uh, this that question's answer. So that's why uh, for good speaker or for English beginner, for everyone, WS questions so important. We have to know how to make question or how to ask question. So I mentioned here some important WS questions use WS question words and their use and where we can apply WS words and which words means Bangla meaning and how we can use these words in our daily uh, activities or daily speaking. So firstly I mentioned here that কোশ্চেন অর প্রশ্নবোধক বাক্য প্রায় WH কোশ্চেনগুলো হলো লাইক হু, হুইচ, হোয়াট, হোম, হোয়ার, হোয়াই অ্যান্ড হাউ দ্বারা শুরু হয়। আমরা যখনই কোনো কোশ্চেন করব তখনই হচ্ছে যে আমাদের এই ওয়ার্ডগুলো দিয়েই কি করতে হবে, কোশ্চেন করতে হবে। তো এদেরকে আমরা WH কোশ্চেন হিসেবেই আমরা বলে থাকি। তো এখানে ইম্পর্টেন্ট নোট হিয়ার দ্যাট হাউ ছাড়া সকল কোশ্চেন ওয়ার্ড WH ওয়ার্ড দ্বারা শুরু হয়। দ্যাট মিন অ্যাকসেপ্ট হাউ, দেন আদার ওয়ার্ডস WH কোশ্চেন দ্বারা শুরু হয়। W ওয়ার্ডস সেগুলোর বাংলা মিনিংটা হচ্ছে যে আমি এখানে মেনশন করব ওয়ান বাই ওয়ান। ফার্স্ট ওয়ান হচ্ছে যে হু, দ্যাট মিনস কে, অ্যান্ড হুইচ হচ্ছে কোনটি, অ্যান্ড হোয়াট কি বা কি জিনিস, হোম কাকে, হুজ কার, দেন হোয়ার কোথায় কোন স্থানে, হোয়েন কখন কোন সময়, হোয়াই কেন কি কারণে, হাউ কিভাবে কত কেমন। দেন এই ওয়ার্ডগুলো আমি হচ্ছে যে এখানে বাংলা মিনিং মেনশন করেছি। সো নেক্সট স্লাইডে আমরা হচ্ছে যে এই ওয়ার্ডগুলো কোথায় কোন সময় ব্যবহার করব সেটা আমি ওয়ান বাই ওয়ান মেনশন করছি। তো next slide, I mentioned here where we can use WH words. ব্যক্তি ও বস্তুর ক্ষেত্রে বিভিন্ন WH words এর ব্যবহার। That means person, things, which words we can use. So I mentioned here that ব্যক্তির ক্ষেত্রে for person who, এটা pronoun এবং subject হতে পারে, who, whom, noun, pronoun, subject হতে পারে, whose, pronoun, adjective, possessive হতে পারে। বস্তুর ক্ষেত্রে for things, what, এটা pronoun, adjective, subject হতে পারে। then what, pronoun, adjective, এটা object হতে পারে। ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রে for person, things, এখানে আমরা which, pronoun এবং adjective, এটা subject হিসেবে ইউজ করতে পারে। which, pronoun, adjective, object হিসেবে ব্যবহার করতে পারে। next slide, I mentioned here that one by one WH কোশ্চেনগুলো ব্যবহার এবং এটা কোথায় আমরা ব্যবহার করতে পারি, কাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারি সেটা আমি উল্লেখ করার চেষ্টা করেছি। যেমন হু দ্বারা কেবল ব্যক্তিকে বোঝানো হয় এবং হু বাক্যে সাবজেক্ট প্রোনাউন এবং অবজেক্ট প্রোনাউন উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে। আমরা এটা কোশ্চেনের মাধ্যমে সেটা দেখে নেব। First question here that who is preparing breakfast, that means এখানে who subject pronoun, কে নাস্তা তৈরি করছে। answer, my mother is preparing breakfast.
another question, who did you meet yesterday? এখানে who subject pronoun, গতকাল তুমি কার সাথে সাক্ষাৎ করলে? answer, I met my friend yesterday. and second, আমরা এখানে দেখে নিই যে হুজটা কার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে, হুজ দ্বারাও কেবল ব্যক্তিকে বোঝানো হয় এবং হুজ বাক্যে পজিটিভ প্রনাউন এবং অ্যাডজেক্টিভ উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে, আমাদের এটা মনে রাখতে হবে। আর হুজের পরে সর্বদা নাউন বসে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট নোট যে আমাদের এখানে উই হ্যাভ টু কিপ রিমেম্বার দ্যাট হুজ, if we use whose, then we have to remember that we have to keep remember that whose next word would be noun. So if we follow question, whose book is this? এই বইটা কার? এখানে whose positive pronoun, answer, that means this book is mine. এই বইটা আমার। দেন আরেকটা কোশ্চেন আমরা ফলো করব, সেটা হচ্ছে whose dress is the most beautiful? দ্যাট মিন্স এখানে কার পোশাকটি সবচেয়ে সুন্দর, মানে কম্পারিজন করা হয়েছে। তো এইখানে whose পজিটিভ অ্যাডজেক্টিভ, যেমন whose দিয়ে বলা হয়েছে পজিটিভ অ্যাডজেক্টিভ, দ্যাট মিন্স আমরা অ্যান্সারে এখানে যদি খেয়াল করি, টুম্পাস ড্রেস ইজ দ্য মোস্ট বিউটিফুল। ওকে, দেন আমরা পরের স্লাইডটাতে যখন চলে যাব তখন সেখানে আমাদের উল্লেখ করা আছে যে হু দ্বারা কেবল, হোয়াট দ্বারা কেবল বস্তু বা কোনো জিনিসকে বোঝানো হয় এবং হোয়াট বাক্যে সাবজেক্ট প্রনাউন এবং অবজেক্ট প্রনাউন উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট, হোয়াট কেবল বস্তু বা কোনো জিনিসকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়, হোয়াট বাক্যে সাবজেক্ট প্রনাউন এবং অবজেক্ট প্রনাউন উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে। তো একটা কোশ্চেন আমরা খেয়াল করলে এখানে দেখব যে হোয়াট ডিলেড ফাইন টুডে, হোয়াট সাবজেক্ট প্রনাউন, হেভি রেইন ডিলেড ফাইন টুডে, এখানে হু অবজেক্ট প্রনাউন, দ্যাট মিন্স কি মানে দেরি করাই দিছে ফাইনকে আজকে। তো এইখানে হোয়াট দ্বারা তার মানে বুঝিয়েছে যে অবজেক্ট হু। তো হেভি রেইন তাকে কি করেছে, দেরি করে দিয়েছে। কোশ্চেন, নেক্সট কোশ্চেনে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট হার, তুমি তার সম্বন্ধে কি জানতে চাও? তার মানে অ্যান্সার আমরা বলতে পারি যে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট হার অ্যাড্রেস, আমি তার ঠিকানা জানতে চাই। ফোর্থ, আমরা এখানে দেখে নেব যে হুইচ দ্বারা ব্যক্তি এবং বস্তু উভয়কে বোঝানো হয় এবং হুইচ বাক্যে সাবজেক্ট প্রনাউন এবং অবজেক্ট প্রনাউন উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে। তো আমরা কোশ্চেন যদি খেয়াল করি তাহলে হচ্ছে হুইচ গার্লস আর ড্যান্সিং, এখানে হুইচ সাবজেক্ট প্রনাউন, তার মানে হুইচ গার্লস মানে কোন বালিকাগুলো এখানে নাচতেছেন, তাদের কাজটা চলমান আছে, তার মানে হুইচ এখানে সাবজেক্ট প্রনাউন। সো দ্য ইয়ং গার্লস আর ড্যান্সিং। তো নেক্সট কোশ্চেন যদি আমরা খেয়াল করি তাহলে হচ্ছে হুইচ কার ইজ হাবিব ড্রাইভিং, এখানে হুইচ সাবজেক্ট প্রনাউন, অ্যান্সার হবে যে হাবিব ইজ ড্রাইভিং দ্য রেড কার। তো ইনশাআল্লাহ আমরা হচ্ছে যে চারটা স্লাইডে হচ্ছে যে এখানে প্রেসক্রাইব করার আমরা প্রেজেন্ট করার চেষ্টা করেছি। সো thank you everyone for hearing me, because I try to present some importance WH question words and their use and how you apply to any question of these words. So if you think that this presentation or this slides would be beneficial for you, so just you will show your interest and your comments. So and just I hope everybody will appreciate me for presenting or for preparing this kind of presentation or slide. So thank you all for hearing me with your patience, and you spent your valuable time. So thank you so much. See you later next inshallah, another topics or another slide I will try to present in front of you guys. Thank you so much. Allah Hafiz. Assalamu alaikum.